হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কাঁটা জবা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এটি কাঁটা জবা। কুঁড়ির কাছ থেকে হালকা হালকা কাঁটা এই গাছে হয়। শাখাতে সেভাবে কাঁটা না থাকলেও যখন কুঁড়ি আসে তখন কুঁড়ির গা দিয়ে কাঁটা দেখা যায়, তাই এর নাম কাঁটা জবা। ইংরেজিতে যাকে বলে ক্যানবেরি হিবিস্কাস। কাঁটা জবার পাতাগুলি অন্য ধরনের দেখতে, সাধারণ জবার তুলনায়। দেখুন, একটু লালচেটে সবুজ এরম টাইপের, সম্পূর্ণ শেপটাও আলাদা। এখন যদিও এটা গাছের পাতা ছোট, সেই জন্য ঠিক হয়তো বুঝতে পারছেন কিনা জানি না। আর ফুলও তো দেখতে সম্পূর্ণ আলাদা ধরনের। এই যে গাছটির ফুল, স্কিনে দেখুন এরম টাইপের। তা গাছের পরিচর্যা বলতে কি, মাটিটা এইভাবে আপনারা মাসে একবার করে খুঁড়ে দেবেন নিড়ানির সাহায্যে। আর গাছের রকেট গতিতে বৃদ্ধি ঘটানোর জন্য আপনারা 7 দিন অন্তর লিকুইড ফার্টিলাইজার, যে সর্ষের খোল পচা জল ব্যবহার করবেন খুব পাতলা করে। আর মিক্সড খাবার কিছুটা আপনারা তৈরি করে রাখবেন। মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 1 মুঠো সর্ষের খোল, 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ রক্ত সার বা চামড়া সার দিয়ে জল ছিটিয়ে সারটাকে আপনারা একটা চাপা দিয়ে রেখে দেবেন কিছু ওপরে। সেই সার আপনারা তৈরি করে নেবেন আগে থেকে, দিয়ে আপনারা টবের মাটিতে প্রয়োগ করবেন। নতুন বাগানিরা খুব ভালো করে দেখবেন, এই সার থেকে গাছের প্রয়োজনীয় উপাদান গাছ পেয়ে যাবে। গাছের বৃদ্ধি হবে রকেটের গতিতে। তাহলে এই সারটা আপনারা মাসে 2 বার প্রয়োগ করবেন। আর সর্ষের খোল ভেজা জল এরম ছোট যদি গাছ থাকে আপনাদের, তাহলে কি করবেন, খুব পাতলা করে প্লাস্টিকের যে জলের গ্লাস হয় সেই গ্লাসের 1 গ্লাস করে আপনারা মাটিতে প্রয়োগ করবেন 7 দিন অন্তর। মানে ধরুন মানে 1 সপ্তাহে একবার দিলেন, মানে মাসে 4 বার দিয়ে, মাসে 4 বার দেওয়ার পর আপনারা দেখবেন যে কেমন বৃদ্ধি হচ্ছে। আর সর্ষের খোল দেওয়ার পর আপনারা মাটিটা খুঁড়ে দেবেন। আর এই মিক্সড খাবার দেওয়ার পর আপনারা জল দিয়ে দেবেন। দেখলেন আমি জল দিয়ে দিলাম। আর গাছের পাতাতে এনপিকে 19-19-19, যেটা ভলিয়া স্প্রে হিসাবে পাওয়া যায়, পাতাতে স্প্রে করে নেবেন 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে বিকেলবেলা স্প্রে করবেন। এটা আপনারা মাসে 2 বার স্প্রে করবেন। আর সবজির যে খোসা ভিজে জল, এটা একটা বোতলে রেখে দেবেন। সেই জলটা নিয়ে আপনারা 7 দিন অন্তর ব্যবহার করবেন টবের মাটিতে। সবজির খোসা ভিজে জল খুব উপকারে আসবে আপনাদের। তারপরে আপনাদের যেটা বলি আমি, পেঁয়াজের খোসার সাথে একসঙ্গে পাকা কলার খোসা ছোট ছোট করে কেটে পাকা কলার খোসাটাকে 1 লিটার জলে ভিজিয়ে রেখে 3 দিন ভিজিয়ে রাখার পর ছাঁকনি দিয়ে ছেঁকে সেই পেঁয়াজের খোসা আর কলার খোসার একসঙ্গে জলটা আপনারা টবের মাটিতে দেবেন। গাছ পটাশিয়াম পাবে। আর এই গাছ আপনারা সকাল থেকে 12টা 12:30 পর্যন্ত রোদ দেবেন। তারপরে গাছকে
ছাওয়া জায়গায় রাখবেন, মানে দুপুরের রোদে গাছ রাখবেন না। প্রখর গ্রীষ্মকালের কথা বলছি আমি। শীতকালে অসুবিধা নেই, সারাদিন রোদ পেলে অসুবিধা নেই, তবে গ্রীষ্মকালে যেটা বললাম 12টা থেকে 12:30টার পরের রোদ এই গাছে আর দেবেন না। আর এই গাছে গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না, জল খুব বুঝে দেবেন। আর প্রথমেই বলে রাখি যে মাটিটা ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া খুব জরুরি, মানে মাটিতে যেন জল নিকাশি, মানে টবের জল নিকাশি ব্যবস্থাটা যেন ভালো হয়। আর রোগ পোকা বলতে মিলিবাগের উপদ্রব হয়, সেই জন্য কনফিডার, ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার হোক বা টাবগড়, রোগর প্লাস যে কোনো একটা নিয়ে 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে স্প্রেয়ার দিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করে দেবেন 15 দিন অন্তর। তাহলে দেখবেন মিলিবাগ আর আপনাদের বাগানে আসবে না, গাছে আসবে না। তাহলে খাবার গেল, রোদ কেমন দেবেন, জল কেমন দেবেন, আর মাটি তো বললাম ওয়েল ড্রেনেজ সয়েল, বালির ভাগ যেন বেশি থাকে মাটিতে, সেরমভাবে মাটিটা প্রস্তুত করবেন। বেলে দোআঁশ মাটি হলে খুবই ভালো হয়। যাদের বেলে দোআঁশ মাটি নেই তারা নর্মাল মাটির সঙ্গে বালি মিশিয়ে নেবেন ভালো করে, 1 ভাগ বালি 1 ভাগ কম্পোস্ট 1 ভাগ মাটি আর 1 মুঠো নিমখোল দিয়ে মাটিটা প্রস্তুত করে নেবেন। তাহলে দেখবেন টবের মাটিতে আর জল জমছে না। এইভাবেই আপনারা পরিচর্যা করবেন, দেখবেন গাছের বৃদ্ধি খুব ভালো হবে, গাছে প্রচুর কুঁড়ি আসবে। আর যখনই আপনারা ফুল নেবেন, ফুল নেওয়া হয়ে গেলে আপনারা প্রুনিং করে দেবেন গাছ। এই গাছে আমার ফুল নিয়েছিলাম আমি, সেই জন্য আমি প্রুনিং করে দিয়েছি। হার্ড প্রুনিংয়ের পরেই ছোটো ছোটো পাতা গজিয়েছে। তারপরে আর হার্ড প্রুনিং যখনই করবেন তখনই আপনারা মিক্স যে ফার্টিলাইজার, সেই ফার্টিলাইজার অবশ্যই আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন। মানে প্রুনিং করার পর অবশ্যই গাছকে খাবার দেওয়া খুব জরুরি। এইভাবেই গাছ করুন। কাঁটা জবা বা ক্যানবেরি হিবিস্কাস, দেখবেন খুব সুন্দর লাগবে দেখতে। একটু অন্য ধরনের গাছ বাগানে থাকবে। আর 5 জন যারা আপনাদের ছাদ বাগান দেখতে আসে তাদের কাছে খুব ভালো লাগবে এই কাঁটা জবা গাছ। অনেকে হয়তো দেখেছেন, আবার অনেকে দেখেননি এই ফুল গাছ। আমার তো খুব সুন্দর লাগে। যাই হোক, আশা করছি আপনাদের ভিডিওটি কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। কিছু জানতে আমায় কমেন্ট করবেন। ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন।